একটা দলের সাধারণ সম্পাদকের ছেলের বিয়ের অনুষ্ঠানে গেছি। তো সেটি তো কোনো অপরাধ বলে আমি মনে করি না। এবং সেটি অনেক জোরাজুরি করার পর গেছি। সেটি তো কোনো অপরাধ নয়। তাহলে কি বিদেশে এসে আমি লুকিয়ে মুখ লুকিয়ে কেউ না দেখে মতো বসে থাকবো নাকি? আমরা তো সেটা করা উচিত না। তো তারেক রহমান কি বিয়ের অনুষ্ঠানে যায় না? তাদের সামাজিক অনুষ্ঠানে যায় না? বা বিএনপির নেতারা গত ১৫ বছর যারা বিদেশ ছিল তারা অনুষ্ঠানে যায়নি? আমি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জুলাই আগস্টের বেশিরভাগ সময় ছিলাম বিদেশে। আমি আবার বলছি জুলাই আগস্টের বেশিরভাগ সময় আমি বিদেশে ছিলাম। আমি লন্ডন থেকে গেছি ২ তারিখ রাত্রে ফ্লাইটে, ৩ তারিখ সন্ধ্যায় আমি দেশে গিয়ে পৌঁছেছি। আমি ওই সময়টা অর্থাৎ যখন আহ, আহ, দ্রুত পরিস্থিতি পাল্টাচ্ছিল তখন পুরো সময়টাই কিন্তু আমি বেশিরভাগ সময় বিদেশে ছিলাম। আমাদের নেতাকর্মীরা অবশ্যই অবর্ণনীয় দুর্দশার মধ্যে আছে। আমরা নেতাকর্মীদের নিয়মিত খোঁজ খবর নেই, আর খোঁজ খবর নেওয়াটা তো সবাইকে বলে বা টেলিভিশনে বিজ্ঞাপন দিই বা পত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তো খোঁজ খবর নিতে হয় না। খোঁজ খবর আমরা সবসময় নিয়েছি। আমাদের কাছে আমার পরিবারের চেয়েও আমাদের নেতাকর্মীরা হচ্ছে আমাদের মূল পরিবার। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছি, পিছনের সারির কর্মী থেকে শুরু করে তারপর আজকে রাজনীতির এই পর্যায়ে এসেছি, আমাদের কাছে দলটাই পরিবার। নিজের পরিবারের চেয়েও দলটাই হচ্ছে মুখ্য আমাদের কাছে সবসময়। এবং এটি আমার পরিবারও জানে। আমার ছেলে মেয়েরা আমাকে কখনো, তারা আজকে ২৪ বছর বয়স হয়েছে বড় 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 সন্তানের, তারা আমাকে কখনো পায়নি। সুতরাং আপনি যে বিয়ের অনুষ্ঠানের কথা বলছেন সেটি আমাদের দলের দলের সাধারণ সম্পাদকের ছেলের বিয়ে। ফারুক ভাই ছেলের বিয়ে, সেখানে প্রায় ১,০০০ দলের নেতাকর্মী গেছে। দলের ১,০০০ নেতাকর্মী গেছে। আমি প্রথমে বিয়ের অনুষ্ঠানে যেতে চাইনি। আমি বললাম যে বিয়ের অনুষ্ঠানে গেলে ছবি তুলবে, মানুষ ছবি তুলে সেটা আপলোড করবে, নানা জনে নানা মন্তব্য করবে, আমি যেতে চাইনি। ফারুক ভাই অর্থাৎ আমাদের দলের সাধারণ সম্পাদক, তিনি আমাকে বহুবার ফোন করেছেন। শেষমেশ উনি যাওয়ার জন্য আমার জন্য লোক পাঠিয়েছেন, গাড়ি পাঠিয়েছেন। এরপর আমি ব্যারিস্টার রিজুম সহ কয়েকজনের সাথে আলাপ করলাম যে আমি তো যেতে চাইনি, কিন্তু ফারুক ভাই তো এরকম আমাকে যাওয়ার জন্য বলছেন। তখন বলল যে সবাই যাচ্ছে, অর্থাৎ লন্ডনে যারা আছে সবাই যাচ্ছে। এবং আমি তারপর গেছি, এবং আমি মনে করি সেটি একটি দলের কর্মীদের মিলন মেলা ছিল। এবং সেখানে গিয়ে আমি যেটা দেখেছি, যারা সেখানে যায়নি তারা তো জানে না, আমি বাংলাদেশের মন্ত্রী থাকাকালীন কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে যেভাবে দাঁড়াতে পারতাম না, ছবি তোলার জন্য যেভাবে চারপাশে ঘিরে ধরতো, আমি সেখানে কয়েক ঘন্টা ছিলাম, প্রতিটা মুহূর্ত তাই ছিল। কমপক্ষে ৬০০-৭০০ মানুষ আমার সাথে ছবি তুলেছে। তো সেটি আমার দলের সাধারণ সম্পাদকের ছেলের বিয়ের অনুষ্ঠানে গেছি। তো সেটি তো কোনো অপরাধ বলে আমি মনে করি না। এবং সেটি অনেক জোরাজুরি করার পর গেছি, সেটি তো কোনো অপরাধ নয়। তাহলে কি বিদেশে এসে আমি লুকিয়ে মুখ লুকিয়ে কেউ না দেখে মতো বসে থাকবো নাকি? আমরা তো সেটা করা উচিত না। তো তারেক রহমান কি বিয়ের অনুষ্ঠানে যায় না? তাদের সামাজিক অনুষ্ঠানে যায় না? বা বিএনপির নেতারা গত ১৫ বছর যারা বিদেশ ছিল তারা অনুষ্ঠানে যায়নি? বা সুতরাং কারো কোনো বিয়ের অনুষ্ঠানে যাওয়া সেটি কোনোভাবেই অপরাধ না। তারপরেও আমি যেতে চাইনি। আমি যখন গিয়েছি আমি দেখলাম যে সেখানে সমস্ত নেতাকর্মীরা যাচ্ছে। আমি না গেলে বরং সেটি আমার একটা অপরাধ হবে যে সমস্ত নেতারা যাচ্ছে, কর্মীরা যাচ্ছে, পার্টির সবাই যাচ্ছে। তো আমি না গেলে বরং আমার উপর একটা ব্লেম আসবে যে সবাই গেছে আমি যাইনি। এবং আমাকে এও বলা হলো যে সেখানে সব নেতা কর্মীরা, এবং সেখানে শুধুমাত্র লন্ডনের নয়, সেখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের নেতারা এসছে, ইউকের বিভিন্ন শাখা থেকে নেতারা এসছে, সবার সাথে আমরা দেখা হয়েছে, বৈঠক হয়েছে। আমাকে বললো যে সবার সাথে দেখা হবে, কথা বলার সুযোগ হবে, আপনি দলের ১ নম্বর জয়েন্ট সেক্রেটারি, সুতরাং আপনি না আসলে তো এটা হয় না। সুতরাং সেই জন্যই যাওয়া হয়েছে। আর যারা এগুলো লিখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউ কেউ ২-১ জন উস্কে দিয়েছে, তারপর ওটার সাথে গড্ডালিখা প্রবাহে এটার তো জবাব আমার মনে হয় আমাদের নেতা কর্মীরা সঠিকভাবে দিয়েছে। এবং ব্যারিস্টার নিজুমকে দেখেছি আমি একটা সুন্দরভাবে সেটা একটা জবাব দিয়ে দেবো। সে বলেছে যে আমি ডক্টর হাসান ভাইকে আমি পার্সু করেছি নিয়ে যাওয়ার জন্য, বাট ইটস ফ্যাক্ট। আমি আরেকটা নিউজ নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে যে আওয়ামী লীগের আজকে এই অবস্থার জন্য আপনাদের ৪-৫ জনকে দায়ী করা হয়, তার মধ্যে আপনি এবং জনাব ওবায়দুল কাদেরকে দায়ী করা হয় বিশেষভাবে। তো এই ব্যাপারে আপনার কি মতামত? পার্টির হায়ারার্কি যেহেতু আমরা আছি, যেহেতু কাদের ভাই জেনারেল সেক্রেটারি, আমি জয়েন্ট জেনারেল সেক্রেটারি,
তারপর বা অন্যান্য যারা আছেন যে প্রেসিডেন্ট মেম্বার বা অন্যান্য যারা আছে যাদের নামে বলা হয়, এটা পার্টির হায়ারার্কির কারণে বলা হয়। অবশ্যই পার্টির বিপর্যয়ের জন্য তো আমাদের সবাইকেই, আমরা আসলে পার্টির যখন বিপর্যয় হচ্ছে, আমরা যখন বিপর্যস্ত, এটি তো যে হোল পার্টির দায়। অবশ্যই সেটা তো দায় আমাদের উপর বর্তাবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আহ, এটি আমি তো বলেছি যে আমাদের অনেক কিছু ভুল ছিল, কিন্তু যেভাবে ওই পিন পয়েন্ট করে অমুক 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 অমুক, দিস ইজ অ্যাবসলিউটলি রং এন্ড বোগাস। হুম, পিন পয়েন্ট করে যেটি বলা হয়। আর আমার কথা বলি, আমি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জুলাই আগস্টের বেশিরভাগ সময় ছিলাম বিদেশে। আমি আবার বলছি, জুলাই আগস্টের বেশিরভাগ সময় আমি বিদেশে ছিলাম। আমি লন্ডন থেকে গেছি 2 তারিখ রাত্রে ফ্লাইটে, 3 তারিখ সন্ধ্যায় আমি দেশে গিয়ে পৌঁছেছি। আমি ওই সময়টা, অর্থাৎ যখন আহ, আহ, দ্রুত পরিস্থিতি পাল্টাচ্ছিল, তখন পুরো সময়টাই কিন্তু আমি বেশিরভাগ সময় বিদেশে ছিলাম। অর্থাৎ 10 দিন বিদেশে, 4-5 দিন দেশে। রাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাকে আসতে হয়েছে, এবং তখনও এসছি, সেটিও এই আন্দোলনের প্রেক্ষিতে। অর্থাৎ এখানে আমার ইউকের ফরেন মিনিস্টারের সাথে আমার মিটিং ছিল, ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন সেক্রেটারির সাথে আমার মিটিং ছিল। তারপর দি হেগে আপনার আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানের সাথে আমার মিটিং ছিল। এগুলো জুলাই জুলাই আন্দোলন কেন্দ্রিক বিষয়গুলো ব্রিফ করার জন্যই আমি এসেছিলাম। এবং একই সাথে অ্যাপোস্টাইল কনভেনশন, সেটি জুলাই 31শে জুলাই আমি সাইন করেছি। আজকে বাংলাদেশের প্রতি বছর 500-700 কোটি টাকা সাশ্রয় হবে মানুষের। এবং আপনি জানেন যে বিদেশে কোনো ছাত্র আসতে হলে, বিদেশে কোনো কেউ চাকরি নিয়ে আসতে হলে, ফ্যামিলি রিউনিয়ন করতে হলে, তাহলে তাদেরকে আপনার সার্টিফিকেট গুলো বাংলাদেশে টেস্ট করার পর আবার এখানে করতে হতো। এখন থেকে কিন্তু সেটি আর করতে হবে না। এবং হুম, সেটির জন্য সাইন করার জন্য ডেট দিয়েছিল 31শে জুলাই, 30 কি 31শে জুলাই, আমার ডেটটা ঠিক মনে নেই। এবং সেটি মন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে সাইন করতে হয় নিয়ম অনুযায়ী। সেই জন্য হুম, আমি এসেছিলাম। আমার দেশের আজকে আজকে যে অ্যাপোস্টাইল কনভেনশন নিয়ে এই সরকার বলছে আমরা অ্যাপোস্টাইল কনভেনশনে মেম্বার হয়েছি, তোমরা হুম, সাইন। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই পরিস্থিতিতে আমি যাব কিনা। হুম, তখন মাননীয় প্রধানমন্ত্রী বললো যে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের জন্য লাভ হবে, দেশের মানুষের জন্য লাভ হবে, ইউ শুড গো। লাইক, তো ওই সময়টা, যেই সময়ে পরিস্থিতিগুলো ঘটেছে, ঘটনাগুলো ঘটেছে, তখন আমি বেশিরভাগ ক্ষেত্রে বিদেশ ছিলাম। 3 তারিখ সন্ধ্যাবেলায় আমি দেশে গেছি।